হ্যালো, কি করছো? এই তো একটু ছাদে হাঁটছি। তার মানে তো ফ্রি আছো। তারপরে আমাকে একবারও কল করলে না যে? ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা। তুমি কি করছো? তেমন কিছু না, বলো তুমি। আমার কিছু বলার নেই। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি তো। আমি না অনেক টায়ার্ড। কালকে কথা হবে জান। আর একটু কথা বলো না। আগে তো এমন করতে না। আগে তো আমি কথা বলতে না চাইলে তুমি রাগ করতে। আবেগ দিয়ে জীবন চলে না। আগে তো বুঝতাম না। ও তার মানে এখন আর ভালোবাসাটাও আগের মতো নেই, তাই না? সেটা না, আসলে এখন আর আমার কথা নেই। ঘুমাই, তুমি রাগ করো না। ওকে। ছেলেটা অনেক কষ্ট পেলেও কিছু বলে না। কিছুক্ষণ পর সে মেয়েটিকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। পরদিন সকালে। হ্যালো। বলো। তুমি বলো। কেন? এখনো কি তোমার কিছু বলার নেই? আর তাছাড়া কাল রাতে ফোন অফ করে রেখেছিলে কেন? এমনিতেই ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে ভালোবাসো না? আচ্ছা, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? মানে কি বলতে চাচ্ছ? সেটা তুমি ভালো করেই জানো। ফোন অফ করে কি অন্য কারোর সাথে কথা বলো? যদি অন্য কাউকে ভালোবেসে থাকো আমাকে বলতে পারো। লুকিয়ে কিছু করো না, প্লিজ। এসব কি বলছো উল্টাপাল্টা? তোমার আমার প্রতি বিশ্বাস নেই? আছে বলেই তো এত ভালোবাসি, আর তোমাকে হারানোর অনেক ভয় পাই। আমিও তোমাকে ভালোবাসি, কখনো তোমাকে ঠকাইনি, আর ঠকাবো না। আমাকে কথা দাও, আমার কথা শুনবে, আর আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে। সবকিছু ঠিকঠাক থাকলেও মেয়েটার হঠাৎ কিছু পরিবর্তন ছেলেটার মনে মেয়েটাকে হারানোর ভয়ের ভিত আরো শক্ত করে গড়ে তোলে, আর সন্দেহের জন্ম দেয়। হ্যালো জান, কি করছো? গার্নিয়ার ভিটামিন সি ডে এন্ড নাইট সিরাম রাতে 10% ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। আপনার ডার্ক স্পটকে। হ্যালো জান, কি করছো? কিছুই না। তুমি? তোমাকে অনেক মিস করছিলাম, আর একটু পড়াশোনা করছি। কিছুদিন পর আমার অনার্সের চূড়ান্ত পরীক্ষা। ওহ ঠিক আছে, পড়ো তাহলে, আমি ঘুমাই। এখনই ঘুমাবে? হুম, আমি না ঘুমালে তুমি তো পড়বে না। তুমি জেগে থাকলে আমি পড়তে পারবো, কারণ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলে বলতে পারবো। কাল কথা বলবো, তুমি পড়ো, আমি ঘুমাই। আচ্ছা। কিছুক্ষণ পর ছেলেটা মেয়েটাকে অনেক মিস করতে শুরু করে, তাই সে ফোন দেয় মেয়েটাকে। যদি জেগে থাকে তাহলে কথা বলতে পারবে। কিন্তু ছেলেটি মেয়েটিকে ফোন করে, আজও তার ফোন বন্ধ পায়। আরো কিছুক্ষণ পর ছেলেটা অন্য একটা নাম্বারে কল করে, যে নাম্বারটা দিয়ে মেয়েটি ছেলেটির সাথে অনেক আগে যোগাযোগ করত। তারপর সেই নাম্বারটি মাঝে বন্ধ করে দেয়। কিন্তু ছেলেটি যখন সেই নাম্বারে কল করে তখন কল ওয়েটিং পায়। সেটা দেখে তার মাথা ঘুরে যায়। এত রাতে যার ঘুমানোর কথা, সে বন্ধ নাম্বারটি চালু করে কার সাথে কথা বলছে। এক পর্যায়ে মেয়েটি ছেলেটির ফোন ধরে। হ্যালো। কি ব্যাপার, তুমি এই নাম্বার দিয়ে কার সাথে কথা বলো? আমার একটা ফ্রেন্ডের সাথে। মানে কি? আর কত মিথ্যা বলবে আমাকে? তোমার ফ্রেন্ডের সাথে কথা বললে তোমার নাম্বার দিয়ে কথা বলতে, এটা দিয়ে নয়। আর এটা তো তুমি অনেকদিন ধরে বন্ধ করে রেখেছো। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। কি বলছো তুমি? তুমি আমাকে কথা দিয়েছো আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি এত কিছু জানি না। আমি অনেক আগে থেকেই তোমাকে বোঝাতে চেষ্টা করেছি যে তোমাকে আমি আর ভালোবাসি না, কিন্তু তুমি কিছুতেই আমার পিছু ছাড়ছো না। তাহলে আমার সন্দেহটাই ঠিক হলো। মানুষ ঠিকই বলে বিশ্বাস করা ভালো, কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ভালো নয়। আচ্ছা, রাখছি। প্লিজ জান, এমনটা করো না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। আর তোমাকে অন্য কারোর সাথে দেখা আমার কাছে মৃত্যুর সমান। আমার কিছু
কিছু করার নেই, আমি অন্য কারো। আমার আর কয়েকদিন পর পরীক্ষা, এই সময় এমনটা করো না প্লিজ। আমি পড়াশোনা করতে পারবো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি নিজেকে শুধরে নেব। তারপরে আমাকে ছেড়ে যেও না এভাবে, আমাকে ঠকিও না। আমি আর তোমাকে ভালোবাসি না, সরি। এটা বলেই মেয়েটি ফোন কেটে দেয়, ছেলেটার নাম্বারও ব্লক করে দেয়। ছেলেটি বারবার কল করতে থাকে কিন্তু আর কানেক্ট করতে পারে না। ছেলেটি তখন বলে, তুমি কেন এমন করলে আমার সাথে? আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেটা ফোনটা হাতে নিয়ে কাঁদতে থাকে প্রচন্ড। কয়েকদিন পর পরীক্ষা, সে তবুও পড়াশোনা করতে পারলো না, ডিপ্রেশনে চলে গেল। বন্ধু বান্ধব সবাই বুঝিয়েছে, তবুও সে এতটা কষ্টের চাপ সহ্য করতে পারছিল না। সবসময় আগের স্মৃতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। এইভাবে পরীক্ষা শুরু হয়ে যায়, শেষও হয়ে যায়, কিন্তু ছেলেটি পাশ করতে পারে না। আর তিলে তিলে ছেলেটার জীবনটা শেষ হয়ে যায়।